আই লাভ লিটন। লিটন স্যার, আমি আপনার একটা অটোগ্রাফ চাই। আমি আপনার সাথে একবার হলেও দেখা করতে চাই। যখন আউট হয়ে যায় তখন রংপুরবাসীদের অনেকেরই মন খারাপ হয়ে যায়। ভালো লাগতো যদি ওনার সাথে আরেকটু দেখা হইতো। ভালো লাগছে। লিটনের জন্য অনেক দৌড়াদৌড়ি করছে, কিন্তু ও দেখতে পায় না, কান্নাকাটিও করছে। রংপুর জয়লাভ করছে, আপনার আসলে কেমন লাগছে প্রথমবার খেলা দেখতে এসে জিতে গিয়ে? ওয়াও, লিটন দাস কিন্তু এই দলের মেইন একজন প্লেয়ার। আমি লিটনকে অনেক বেশি পছন্দ করি। সে অনেক ভালো খেলে, একজন বাংলাদেশের জাতীয় ক্রিকেটার। আর খেলা দেখতে আমার ভালো লাগে। আমি আশা করব ভবিষ্যতে যে কোনো সময় সিলেটে আসলে ওর সাথে দেখা হবেই। লিটন দাসের স্কোর ছিল হচ্ছে 47। তারপর যখন আউট হয়ে যায় তখন রংপুরবাসীদের অনেকেরই মন খারাপ হয়ে যায়। তারপর যখন আবার রংপুর যেতে যায় তারপর আবার অনেকেই খুশি হয়ে যায়। তার জন্য অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে এবং চাই লিটন দাস এরকম উজ্জ্বল হয়ে উঠুক, সারা জীবন আমাদের মনে আনন্দ দিয়ে যাক। ফার্স্ট টাইম খেলা দেখা, সবচেয়ে ভালো লাগছে আয়শা। আই লাভ লিটন। আসলে আমি লিটনকে জানতাম না, ওইখানে আয়শা আমার ছেলে মেয়ে সবার সাথে আয়শা লিটনের সাথে পরিচয়। তবে ভালো লাগতো যদি ওনার সাথে আরেকটু দেখা হইতো। রংপুর রাইডার্স এত শক্তিশালী একটা দল করছে, এই দলটাকে কেমন দেখতেছে? হ্যাঁ, দলটা অনেক ভালো, স্পেশালি লিটন দাস। লিটন দাস কিন্তু এই দলের মেইন একজন প্লেয়ার, যিনি এই দলটাকে টিকিয়ে রাখছেন আমার মতে। এবং আজকের যে ম্যাচটা হয়েছে, ম্যাচটার পিছনে আমার মতে মানে লিটন দাসের যে খেললো, ওনার অবদানটা সবচেয়ে বেশি। রংপুর আসলে জোস একটা দল হয়েছে। দেখুন অনেক ভালো ভালো প্লেয়ার আছে, লিটন দাস আছে, লিটন দাস ছাড়াও ডেভিড মালান, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু আছেন। তো রংপুরে শুধু লিটনের উপরে না, বাট পুরো দলের ক্রেডিট। ডেভিড মালানও আজকে অনেক ভালো খেলছেন। তো দুইজনেই ইফোর্টে রংপুর জিতছে। লিটন যদি 50 মারতো অনেক ভালো লাগতো। আসলে লাস্টের দিকে ছক্কা মারার চেষ্টায় আউট হয়েছে, বাট অনেক ভালো খেলছে। হোপফুলি রংপুর এই বছরের শিরোপাটা রংপুর জিতবো। ভালো লাগছে। প্রথম আসছে নাকি? না, আমি এবারই প্রথম আসছি।